আরুষ বলছে যে তুমি কোনো কাজ করবে না। বাংলাদেশি তরুণ অভিনেতা আরুষ খানের জীবনকে ঘিরে উঠেছে নানা আলোচনা আর বিতর্ক। অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে তার ফুসফুসের প্রায় 70% নষ্ট হয়ে গেছে, এমন খবরে ইতিমধ্যে দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। জন আছে সে দেখছে, আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানেন। অনেকেই ভাবছে আরুষ খানের হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা মঞ্চে পড়ে যাওয়া মানে কি মৃত্যুর গুজব। আসল ঘটনাটি পেছনে রয়েছে অন্য এক রহস্য। আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবে যেত। আরুষ খানের কাছের মানুষদের দাবি তিনি একসময় সিগারেট ছাড়া চেষ্টা করেছিলেন, কিন্তু তার পরিবর্তে ইলেকট্রিক সিগারেট ব্যবহার শুরু করেন, যা তার ফুসফুসের ক্ষতি আরো দ্রুত বাড়িয়ে দেয়। অভিনেতার মা জানিয়েছেন তার ছেলের অসুস্থতা আসল কারণ শুধু ধূমপান নয়, বরং দীর্ঘদিনের চাপ, সিন্ডিকেটের যন্ত্রণা এবং শারীরিক নানা সমস্যা, এমনকি তার ব্যক্তিগত জীবনও কষ্ট ও তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আরুষ নিজেও এক সাক্ষাৎকারে বলেছে, পড়ে গেলাম, শুরু হয় বাসা ভাড়া দিব নাকি কি করব, মাথা কাজ করছিল না। ওই সময়টাতে একদম ধরেন বট গাছের মতো তৃষাকে পেয়েছি। কেরিয়ার শুরুতে যখন একের পর এক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি ভেঙে পড়েছিলেন। সেই কঠিন সময় একজন কাছের মানুষ, অভিনেত্রী দিশা, তাকে বট গাছের মতন আগলে রেখেছিলেন। আর তাদের এই সম্পর্ক নিয়েও নানান আলোচনা হলো। আরুষ খোলাখুলি স্বীকার করেছিলেন দিশার জন্যই তিনি জীবনে টিকে থাকতে পেরেছেন। অন্যদিকে তার মা জানালেন ছেলে অসুস্থ হলেও এখন ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন। পরিবারও তার পাশেই আছে। আরুষ নিজেও নতুন করে স্বপ্ন দেখছেন। সর্বশেষে একটাই বার্তা, অতিরিক্ত ধূমপান ও ইলেকট্রিক সিগারেট কোনোভাবেই সমাধান নয়, বরং জীবনকে নিয়ে যায় ভয়াবহ ঝুঁকির মুখে। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আরুষ খানের পরিবারের প্রার্থনা তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আবারও দর্শকদের হৃদয় জায়গা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই আরুষ খানকে নিয়ে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।